আগের দিন পর্যন্ত আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপে যে সমস্ত ধারণা সেগুলো আগের ভিডিওতে আমরা শিখেছি এবং ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণার কিছু অংশ অর্থাৎ কত রকম পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করা যাবে সেগুলো শিখেছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে সেগুলোকে আমরা ত্রিকোণমিতিক কোণগুলিকে পরিমাপ করব। অর্থাৎ কোনো কোণকে যদি বৃত্তীয় পদ্ধতিতে দিয়ে দেয় তাকে ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে আমরা নিয়ে যাব, বা ষষ্ঠিক পদ্ধতিতে দিয়ে দিল সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে নিয়ে যাব, সেইগুলো সম্বন্ধে আমরা আজকে শিখব। তাহলে ধরো যদি কোনো কোণ দিয়ে দিল যে আমরা কি শিখেছি ষষ্ঠিক পদ্ধতিতে, কি শিখেছি কোণটা ডিগ্রিতে থাকে, তাই তো? অর্থাৎ 60 ডিগ্রি, যদি কোনো কোণের পরিমাপ বেরোয় 60 ডিগ্রি, সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে নিয়ে যাব, সেটা আমরা বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে নিয়ে যাব, সেটা কি করতে হবে আমরা শিখেছিলাম। যখন ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব তখন আমরা সেই কোণটাকে অর্থাৎ এখানে 60 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব। তাহলে 60 কে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করব এবং তখন সেটা ডিগ্রি থাকবে না, তখন সেটা রেডিয়ান হয়ে যাবে। অর্থাৎ পায়ের মাথায় সি লিখতে হবে। কাটাকাটি যদি করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। তাহলে এইটা হলো বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাওয়া। আবার যদি একই রকমই দেয় যে বৃত্তীয় পদ্ধতিটা দিয়ে দিল, তাকে ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে নিয়ে যাব, অর্থাৎ এইটাকে দিয়ে আমরা শিখাচ্ছি। এটা আমরা কি শিখলাম এখনই, যে ষষ্ঠিক পদ্ধতিতে 60 ডিগ্রি কোণকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে গেলে পাই বাই 3 হচ্ছে। এই প্রমাণটা আমরা দেখাতে পারি যদি বৃত্তীয় পদ্ধতিতেই এই কোণটাই দিয়ে দেয় পাই বাই 3 রেডিয়ান, তখন সেটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে নিয়ে যাব, কি করব তখন। আগেটা যেমন করলাম পাই বাই 180 দিয়ে গুণ, এটা কি করতে হবে 180 বাই পাই দিয়ে গুণ। যেহেতু ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে নিয়ে যাওয়া, বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ানে, তাহলে আমরা এই সি গুলো লিখবো না, রেডিয়ান গুলোকে লিখবো না। তাহলে কি হবে, পাই পাই কাটাকাটি হলো, আর এখানে 3 6 18 6 3 0 0, তাহলে 60, তখন এটাকে লিখে দেবো ডিগ্রি। তাহলে এটা হলো, তাহলে ভেরিফাই হয়ে গেল যে বৃত্তীয় থেকে আমরা কিভাবে ষষ্ঠীকে নিয়ে যাচ্ছি আর ষষ্ঠিক থেকে কিভাবে বৃত্তীয় নিয়ে আসছি। তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে। তাহলে এবার আমরা এলাম অন্য একটা প্রবলেম নিয়ে। যদি কোনো প্রশ্নে থাকে এরকম যে এটা আমরা শিখেছি এটা মিনিটের চিহ্ন, অর্থাৎ আমরা আগের ভিডিওতেই শিখেছি যে এই চিহ্নটা যদি থাকে কারো মাথায় তখন সেটা মিনিট, এবং যদি ডবল এরকম চিহ্ন থাকে তখন সেটা সেকেন্ড। তাহলে এগুলো আমরা আগের ভিডিওতেই শিখেছি। এবারে আমরা কি শিখবো, আমরা এটাও শিখেছি যে 1 ডিগ্রি, এখানে ঘন্টা নয়, 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই দুটোই এখানে কাজে লাগবে। অর্থাৎ এই অঙ্কটা আমাদেরকে মিনিটে দিয়ে দিয়েছে, কিন্তু এটাকে বলেছে যে প্রকাশ করো এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি প্রকাশ করতে দেয়, অর্থাৎ কোশ্চেনটা কি থাকতে পারে যে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ, যদি এরকম দেয় তাহলে কি করব আমরা, এটা হলো কোশ্চেন, এটাকে আমাদেরকে তো মিনিটে হয়ে রয়েছে অর্থাৎ সেকেন্ডের কোনো ব্যাপার নেই, শুধু ডিগ্রিতে কনভার্ট করতে হবে অর্থাৎ পরিবর্তন করতে হবে। তাহলে কি করতে হবে, যখন ডিগ্রি মিনিট থেকে ডিগ্রিতে আসবো তখন 60 দিয়ে ভাগ করব, আর যখন ডিগ্রি থেকে মিনিটে যাব তখন 60 দিয়ে গুণ। তাহলে এটাকে কি করতে হবে, 832 কে 60 দিয়ে ভাগ করতে হবে, তখন এটা কি হয়ে যাবে ডিগ্রি। তাহলে যদি আমরা ভাগ করি 832 কে 60 দিয়ে, তাহলে কত হচ্ছে 60 1 কে 60, 3 2
3 6 18, 4 6 24 বেশি হয়ে যাচ্ছে, 2 13। তাহলে হচ্ছে এখানে উপরেরটাকে ডিগ্রি আর নিচেরটাকে আবার সে মিনিট, অর্থাৎ অ্যান্সার হলো 13 ডিগ্রি 52 মিনিট। এরপরের প্রশ্নটা সেকেন্ডে রয়েছে, তখন সেটাকে কি করব আমরা, প্রথমে মিনিটে আনতে হবে তারপরে ডিগ্রিতে। তাহলে এটাকে প্রথমে তো 60 দিয়ে ভাগ করতে হবে, তবে এটা প্রথমে মিনিটে আসবে। ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে এটা জানাচ্ছে 105 মিনিট 12 সেকেন্ড। তারপর আবার এটা যেহেতু সেকেন্ডেই রয়েছে, এটাকে আর কিছু করবো না, এই মিনিটটাকে আমরা এবার চেষ্টা করব ডিগ্রিতে আনার। তার জন্য কি করব, এইটাকে 60 দিয়ে ডিভাইড, কারণ আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড আর 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে এইটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করব, তাহলে হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কনভার্ট করতে পারবো। আমরা এলাম অন্য একটা প্রশ্ন, যেটা বলেছে বৃত্তীয় মানে আমাদেরকে এবারে কনভার্ট করতে হবে। বৃত্তীয় মানে আমরা কিভাবে এটাকে কনভার্ট করব সেটা এবার শেখা যাবে। কি করতে হবে, প্রথমে আমাদের সমস্ত গুলোকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, এটা 52 ডিগ্রি আছে, এটা 52 মিনিট আছে। এবার আমরা সেকেন্ডকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে, সেকেন্ডকে তো ডাইরেক্ট ডিগ্রি করতে পারবো না, কিন্তু আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে সেকেন্ডকে আমরা কি করতে পারি, মিনিটে কনভার্ট করতে পারি। তাহলে আমরা কি করব, একে 30 কে 60 দিয়ে ভাগ করব, তখন এটা মিনিটে কনভার্ট হবে। এটা হলো 1/2। তাহলে কি হচ্ছে 52 ডিগ্রি 52 মিনিট 1/2, এটাও মিনিট। তার জন্য দুটো মিনিটকে আমরা কি করব, সাম করে নেব। তাহলে কি হচ্ছে, এটা 105/2 মিনিট। আবার এই মিনিটটাকে আবার ডিগ্রি করতে হবে, অর্থাৎ আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে মিনিটকে আবার ডিগ্রি করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে আবার ভাগ করতে হবে, অর্থাৎ নিচেরটার সঙ্গে ভাগ বলে নিচেরটার সঙ্গে আমরা, যেহেতু ভাগ মানে নিচে নামবে তার জন্য নিচে গুণ করলাম। তাহলে এটা মিনিট আর রইলো না, এটা ডিগ্রি হলো। তাহলে কি হবে, এটা 52 ডিগ্রি রইলো। এটা প্রথমে দেখবো যে কাটাকাটি করা যাচ্ছে কি যাচ্ছে না। যেহেতু 5 দিয়ে যাচ্ছে, 5 বারং 60, 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে 21/24। তাহলে এর সাথে সাম হচ্ছে 21/24। তাহলে এটা কি হলো, 24 লসাগু। এটা আরো কাটাকাটি করা যাবে, কাটাকাটি করা যাচ্ছে 3 দিয়ে, 3 7 21, 3 8 24। অর্থাৎ আমরা কি করতে পারি, 52 যুক্ত 7/8 ডিগ্রি। এবার আমরা কি করছি, 8 লসাগু, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 6, 40, 41 আর 7 ডিগ্রি। এবার সাম করলে কত হচ্ছে, 6 আর 7 আর 3 2 4, 423/8। এটা হলো ডিগ্রি। এবার ডিগ্রিকে আমাদেরকে বৃত্তীয় পদ্ধতিতে আনতে বলেছে, তার জন্য আমরা কি করব, একে π/180 দিয়ে গুণ করব, যেহেতু একটু আগেই শিখলাম বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাওয়ার নিয়মটা। তাহলে এটা কাটাকাটি করব এবং দেখব যে কত মান আসছে। 3 দিয়ে যদি কাটাকাটি করা যায়, তাহলে 3 একে 3, 3 4 12, 3 একে 3, এটা হচ্ছে 3 6 18
আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 7 21, এটা 3 দিয়ে যাবে, 3 20 60। তাহলে উত্তর হচ্ছে আমাদের 47 রেড পাই বাই 160। তাহলে এইভাবে আমরা উত্তরগুলো করব। এরপর আমাদের এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, অর্থাৎ কোন ত্রিভুজের যদি দুটি বাহু, ত্রিভুজ আমরা জানি তিনটি বাহু, কিন্তু এখানে বলছি এসি আর বিসি সমান, মানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কোন ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যদি এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? তাহলে প্রথমে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। কিন্তু আমরা এই দুটো বাহুকে সমান করব। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি। বলেছে এসি আর বিসি আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। অথবা যদি এরকম ভাবে নামটা দিই আমরা, তাহলে সুবিধা হতে পারে। উল্টো দিকে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এসি আর বিসি দুটি বাহুর দৈর্ঘ্য সমান। বলেছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছে, অর্থাৎ এটার নিচে যদি লিখি বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, নিয়ে বলে দিয়েছে এসিডি 144 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে। তাহলে কি করতে হবে? যেহেতু উত্তরটা তাহলে কি হবে? যেহেতু এসি সমান বিসি আমাদের বলে দিয়েছে, তার মানে কি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের আমরা কি জানি যে বিপরীত বাহুগুলির মানে সমান বাহুদ্বয়ের অনুরূপ কোণগুলি সমান হয়। কারণ কি এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে অতএব কি হতে পারে? যে কোণ এ সি বি সমান কোণ এ বি সি হবে। তাহলে আমরা দুটো কোণ সমান পেয়ে গেলাম। এবারে আমরা কি দেখছি? এটা একটা সরল কোণ। সরল কোণ যদি হয় তাহলে কি হবে? 180 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা এসিবি কত বার করতে পারবো? 180 থেকে 144 বিয়োগ করে। তাহলে যেহেতু বলে দিয়েছে এসিডি ইকুয়াল টু 144, এবং আমরা কি পেলাম? কোণ বিসিডি ইকুয়াল টু 180, কারণ এক সরল রেখা বা এক সরল কোণ 180। তাহলে অতএব আমরা কি করতে পারি? কোণ এসিবি আমরা বার করতে পারবো 180 থেকে 144 কে মাইনাস করে। তাহলে কত বেরোবে? 36 ডিগ্রি আমরা বার করতে পারলাম। এসিবি যদি বেরিয়ে যায় তাহলে এবিসিও বেরিয়ে যাবে, কারণ দুটো মানই সমান। আর ত্রিভুজের দুটি কোণ 36 হলে আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটোকে যোগ করে বিয়োগ করে দিলে এই কোণটা পেয়ে যাবো। তা বুঝতে না পারলে আমি ভালোভাবে দেখাচ্ছি। কোণ বিএসি সমান হবে 180 মাইনাস 36 প্লাস 36। তাহলে কত হচ্ছে? 36 থেকে 72, 72 কে বিয়োগ করলে হচ্ছে 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি, 108 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে এই প্রতিটি কোণকে আমাদের বৃত্তীয় মান বার করতে বলেছে। বৃত্তীয় মান মানে আমরা কি জানি? এর সাথে গুণ করতে হবে আমাদেরকে পাই বাই 180।
এর সাথেও গুণ করতে হবে আমাদের পাই বাই 180। এর সাথেও গুণ করতে হবে পাই বাই 180। এবার আমরা কাটাকাটি যদি করি, এটার সাথে এটা 12 দিয়ে 3 12 36, 36 দিয়েও ডাইরেক্ট কাটাকাটি করা যাবে। কত হচ্ছে আমাদের? এখানে হবে 5, তাহলে হচ্ছে পাই বাই 5। এটাও সেম, পাই বাই, এটা হচ্ছে পাই বাই 5। এটা হচ্ছে কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে এটা? এটা তাহলে কাটাকাটি করলে কত যাচ্ছে? যদি আমরা এটাকে 2 দিয়ে কাটাকাটি করি, অথবা 12 দিয়ে যদি কাটাকাটি করি, কারণ 12 দিয়ে আমরা জানি যে 9 12 108, তাহলে এটা হচ্ছে 9 বাই, এখানে 15 হচ্ছে, তাহলে আবার 3 দিয়ে করলে 3 আর এখানে 5, মানে 3 পাই বাই 5। তোমরা কাটাকাটি করে দেখবে এটাই বেরোবে। তাহলে আমরা প্রতিটি কোণের রেডিয়ানে মানগুলো বার করতে পেরেছি। এবিসি কোণের রেডিয়ানে মান বেরোলো, অর্থাৎ বৃত্তীয় মান বেরোলো এটা, এসিবি এর বৃত্তীয় মান বেরোলো এটা, আর বিএসি এর বৃত্তীয় মান বেরোলো এটা। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারলাম। আজকের মতো এত দূরই রইল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই ধরনের আরো বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রশ্ন তো আসছে, সেগুলোকে ভালোভাবে দেখবে, এবং সেগুলোকে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।